নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি মেরি। দেখো সকালে সব ওই কাজবাজ করার পরে আজকে আবার উপরে এসেছি ঘর মুছতে। উপরে আজকে ডান্ডা নিয়ে মুছিনি, জানো তো, সব পরিষ্কার করা হয়েছে, সব বাইরে বের করে সব রোদে দিতে হবে। দেখো সব রোদে দিয়েছি, দেখেছো? দিয়ে আবার এইদিকে বালিশ পা মোছা সব রোদে দিয়েছি। আমাদের উপরে একটা রুম দিয়ে পাশে ইয়েতে রোদ থাকে, তো জন্য সব রোদে দিয়ে দিই। ঘর মুছে তারপরে আবার নিচে এসে দেখো জামা কাপড় ভিজাবো। কলের গরম জল রয়েছে, তার জন্য দেখো জল নিচ্ছি, জল নিয়ে আনছি, জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। অনেক কাজ, আজকে একটু দেরি করে উঠেছি, এই জন্য এইগুলো ভাবলাম কি এই কাজগুলো গুছিয়ে উপরে ঘর পরিষ্কার করে মোছা, তারপরে সব রোদে দেওয়া, রোদে দিয়ে আবার ভাঁজ করে নেব সব। তারপরে দেখো জামা কাপড়গুলো এবার সার্ফ দেবো, সার্ফে সব ভিজাবো জামা কাপড়গুলো। কালকে ওরা যেহেতু কলকাতা গেছিলো, ওই জন্য ওদেরও পোশাক আশাক রয়েছে, অনেকই হয়েছে, ওই জন্য কেচে নিচ্ছি। তাই এর থেকে আরও বেশি জামা কাপড় কাচা হয় আমার। এখন তো তবু আজকে একটু কম আছে। এই দেখো সব এক এক করে সব ভিজাচ্ছি, ভিজিয়ে তারপর সব কেচে নেব। ভিডিওগুলো ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর তোমরা দেখো এবং আমাকে হেল্প করো, তাহলে আমিও মনের আশা নিয়ে আনন্দে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারবো। সবাইকে একটু হেল্প করতে হবে, নাহলে আর হবে কি করে যাবে। আজকে রান্নাটা মনে হয় আমার কাছে আর করা হবে না, কেননা অনেক বেজে গেছে, জানো তো, এখন প্রায় 10টা বাজে। আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো, আজকে সন্ধ্যাবেলা জবও হয়নি, এখন জব করতে হবে। দেখো জামা কাপড়গুলো ভেজানো কমপ্লিট, এবার আমি তাড়াতাড়ি করে জল পড়ছে, এখন তাড়াতাড়ি করে কেচে নেবো। দেখো সব কেচে রোদে দিয়ে হয়ে গেছে, সব শুকাতে দিয়েছি। এরপরে আমি ঘর আর একটু ঝাড়ঝুট দিয়ে দেবো। ঘরগুলো তো সকালবেলার এদিকে ঘরও মোছা হয়ে যায়, সকালেই মোছা হয়ে যায়, তবুও মানিক ওরা ডিউটিতে যায়, ই করে বারবার হাঁটাহাঁটি করে, তো তার নোংরা হয়ে যায়, ওই জন্য আর একবার পরিষ্কার করে সব ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড়টার দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। দেখো এই দেখো স্নান করে এবার এসছি, সব তুলসী পাতা দেওয়া হয়ে গেছে, ভগবানকে অর্পণ করেছি সব তুলসী পাতা। আমার পুজো করতে খুব ভালো লাগে। আর মা সকালে করেছে, কিন্তু মা তো সুন্দর করে সাজাতে পারে না, যা হোক করে উনি সকালবেলা করে নিয়েছে, আজকে আমি ঢুকিনি, ওই জন্য আমি এইবার ঢুকে আবার ভগবানের শৃঙ্গার করব, মানে সুন্দর করে ডেকোরেট করব, সাজাবো। নাহলে আমি তো কিছুই খাইনি আজকে এখনও। দেখো এবার ভগবানকে তুলসী পাত্র অর্পণ করব। তুলসী পাতাগুলো না একটু বাঁকা, দিলেই মনে হয় কি পড়ে যাবে, আমি যেন ভালোভাবে ইয়ে করে বেশ সমান করে নিচ্ছি। দেখো ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, বারবার অনুরোধ করছি। দেখো প্রণাম করে নিলাম। দেখো আমার ফাইনাল লুক ঠাকুর ঘরের, ভগবানকে সিঙ্গার। গোপালকে যে জামাটা মা সকালে পরিয়েছিল, এটা এই দেখো গোপালের এই দোলনাটা আমি কিনেছি। সারাদিন সে সিংহাসনটায় বসে থাকে, আবার এই দেখো এটা তো গোপালের বেড বক্স। দেখো তারপরে আমি টিফিন করে এইবার রান্নার কাছে, মা দেখো সেই খাম আলু না কি আলু বলে না, ওই আলুগুলো রান্না করবে। তার মধ্যে আবার বাবা বাজার করে নিয়ে এসে দেখো 2 রকমের ডাল, চিনি, ময়দা, আবার আমাদের পাখিগুলো আসে, সেই পাখিগুলোকে জন্য 1 প্যাকেট বিস্কুট আনে, যতদিন চলে, ফুরিয়ে গেলে আবার নিয়ে আসে, তাই পাখিগুলোকে বিস্কুট নেই, তাই আবার নিয়ে এসছে বাবা। অনেকই গ্রসারি আইটেম নিয়ে এসছে সব দিয়ে। দেখো ডালটা আমি এখন ঢালবো কৌটাতে, যেখানে রাখি। আবার এই দেখো জিরেটা দোকান থেকে আনলে আমরা আগে রোদে দিই, বেশ গরম করে, তারপরে কুলোতে ঝাড়া হয়, ঝেড়ে তারপরে যাতে রাখার তাতে রাখি। দেখো সেই আলুগুলো মা সিদ্ধ করছিলে, দেখছিলে, এই দেখো সিদ্ধ করে এবার তেলের উপর দিয়েছে, আর মা ওইখানে ভাজা মশলা দেবে একটু,
সেই মশলাটা ভেজে নিয়ে তাই শিলনোড়ায় গরম করছে। এই শিলনোড়ায় বাটবে, এইবার গরম করছে বলছি, শিলনোড়ায় এইবার বাটবে। দেখো অর্ধেক বেটেছে, মা এবার হলুদ দিচ্ছে, হলুদ দিয়ে তারপরে আর একটু ভাজা ভাজা করবে, তা মনে হয় তারপরেই ঝোল দিয়ে দেবে। আমার কাছে অত ভালো লাগে না এই আলু, মায়ের খুব ফেভারিট, মা মানিক ওরা খুব ভালো খায় খাম আলু। মায়ে দেখো মশলাগুলো সব গুঁড়ো করছে, বাটছে। এবার আজকে মাই রান্না করলো, কেননা আমার অনেক কাজ ছিল তো, কাজ করতে করতে দেরি হয়ে গেছে, ওই জন্য মা রান্না করছে। এই দেখো আলু সিদ্ধ করে যে জলটা ছিল সেই জলটাই দিচ্ছে এতে, তাহলে জলটা গরম, আর এটা তো আর কচু না যে জলটা ফেলে দিতে হবে, ধুয়ে পরিষ্কার জলেই সিদ্ধ করতে দিচ্ছে। আবার এই দুটো সিদ্ধ আলু ছিল তাই মা দিয়ে দিচ্ছে এতে। আজকে সোমবার, আমি মাছ খাবো না, ওই জন্য আমাকে আলু ভাজা করে দিয়েছিল, আমি আলু ভাজা দিয়ে তাই খেয়ে নেবো। মুড়ি খেয়েছি আর পরে ভাত খেয়ে নেবো। এই দেখো মাছটাও দিয়ে দিয়েছে মা, এবার ঝোল ফুটে উঠেছে। আপনাদের এর আগের দিন বলছিলাম না, দেখো আমি কালকে ভালো জাল দিতে পারছিলাম না উনুনে, আজকে মা কি সুন্দর জাল দিচ্ছে, আগুন জ্বলছে। এই দেখো এই ভাজা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিল, দেখো কড়াইতে, গোটা কড়াইতে তরকারিটা ফুটছে, খেতে টেস্ট হবে। এই দেখো ফাইনাল লুক, তরকারি হয়ে গেছে। এবার রাখি, পরে আবার নতুন ব্লগে আসবো।